আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন ৬০টা দিন যেতে না যাতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগাভাগি করার। পাইলেন কি? সবাই বলেন পাইলেন কি? আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাহিরে ফালায় রাখে, পাইলেন কি? সুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি, পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা। আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও বাদ দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ার ওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কিনা? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবি, সম্মান হতুন দাদা। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বক্করের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হুসাইন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা। আছে না নাই? আরো জোরে বল, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না। কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই, আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নাই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ডুবতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন?
আমার যুবক ভাইয়েরা শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যেই ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু, ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। তো সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না, রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। রাত যত গভীর হয়, পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায়, শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায়, মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায়, মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে, 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও। অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সেও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন, তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে 2টা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই। বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই। ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না? না, অঙ্ক মিলাই যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি, আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমি সবার কাছে নিবেদন রাখবো, প্লিজ মনে রাখবেন ভাই, আপনি যত অন্যের ব্যাপারে নাক গলাবেন, তত আপনার জীবন আপনি পিছিয়ে যাবেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ভাবতে হবে নিজেকে নিয়ে। আল্লাহ কোরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম, কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে।
নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার একটু সাপোর্ট দিতে পারবেন আপনারা সবাই? রাজি আছেন? রাজি আছেন? যারা সফল হতে চান, শান্তিতে থাকতে চান, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, একটু মনোযোগ দিবেন। কারণ আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে, ও মরা মানুষ ফানলারি তার মরে গিয়ে আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনারা 2টা পয়সার পাইলেন কি? পাইলেন কি? আপনি আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে বাপের নাম। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 60টা দিন যেতে না যাতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে, জায়গা ভাগাভাগি করা যাবে। পাইলেন কি? সবাই বলেন, পাইলেন কি? আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাহিরে ফালায় রাখে, পাইলেন কি? সবাই বলেন, পাইলেন কি? আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে হতে হবে হিরো। এই বলেন আপনারা? যারা যাদের যাদের হিরো হওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে, ওয়াও, এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব নাই, এলাকায় সম্মানের অভাব নাই, অফিসে গুরুত্বের কোনো অভাব নাই। কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও, নিজে বানাই হগো জিরো, ওকে পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও বাদ দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম 1000 টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ার ওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। বাস্তব
আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কিনা? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবি, সম্মান হতুন দাদা। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বক্করের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হুসাইন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা আছে না নাই? আরো জোরে বল, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না। কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই, আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যেই ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু, ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না, রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সকলের কাছে ভালোবাসা শ্রদ্ধার সাথে আমি বিনয়ের সাথে নিবেদন করছি, আল্লাহ তাআলা আমি অদমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোনো কথা, কোনো শব্দ কাউকে গ্রহণ করতে হবে না। তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে আবদার করে কথা বলার যে অধিকারটুকু আল্লাহ দিয়েছেন, সেই অধিকারকে সাথে রেখে সবার নিবেদনে আমি একটি নিবেদন রাখবো, প্রত্যেকটি কথা আমার মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে।
যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা, আর একটু আওয়াজে বলি। আমার ডানে বামে সামনে পিছনে যত উলামায়ে কেরামগণ আছেন, তালিবুল ইলমরা আছেন, আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এতক্ষণ যারা তাকরীরাত করেছেন, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের ইজ্জতে আমলে সর্বদিকে আল্লাহ হাজার গুণ বরকত দান করুন। এই মাহফিলের একদম শুরু থেকে আজ পর্যন্ত সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছে, বক্তা হোক, শ্রোতা হোক, আয়োজক হোক, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হচ্ছে, আর আপনারা সবাই আমরা জানি প্রেমের মজা কিন্তু রাত যত গভীর হয় প্রেমের মতো তত গাঢ় হয়। একটু আওয়াজ দিতে হবে। আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান। জি জি, মাশাআল্লাহ। একদম আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও, অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সেও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে 2টা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না? না, অঙ্ক মিলাই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি, আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমি সবার কাছে নিবেদন রাখবো, প্লিজ ভাইয়া আওয়াজ করেন না। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? বেশির মতো আওয়াজ দিয়ে বলেন না, কম হয়েছে না বেশি? এই জায়গা কি পরিবর্তন করার এখন কোনো সুযোগ আছে? আমরা যেহেতু এতটুকের মধ্যে আল্লাহ দিয়েছেন, বাস আমরা এতটুকের মধ্যেই থাকবো, সুশৃঙ্খল থাকবো। তবে পকেট সাবধান, পকেট সাবধান, যার যার পকেট একটু নিজেকে সামলায় রাখেন। অনেকে নিজের পকেট মনে করে আপনার পকেটেও হাত ঢুকে দিতে আছে না, কিছু আন্তরিক আছে না? কথা বলেন আছে না? বলবে তোর সম্পদের আমি আমার মনে করছি ভাই, নিয়ে ফেলছি। কি করে
চাই সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার বলি মারহাবা। এখানে কিছু একটা হইছে, আমরা সবাই যেভাবে তাকাই শুরু করছি না, এটা আমাদের বদ অভ্যাস। কথা বলে না, আমরা নিজের সরকারি তেল দেওয়ার চাইতে ফরের বিষয়ে নাক বেশি গলায়, ঠিক না? বাস্তব প্রমাণ হলো এখানে। ওনারা করছে, ওনারা দেখুক না, না আর তো সম পরিব কি ওই আছে না এরকম কিছু। মনে রাখবেন ভাই, আপনি যত অন্যের ব্যাপারে নাক গলাবেন তত আপনার জীবন আপনি পিছায় যাবেন। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ভাবতে হবে নিজেকে নিয়ে। আল্লাহ কোরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম, কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছি। কথা বলেন, ঠিক কিনা? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? আমার একটু সাপোর্ট দিতে পারবেন আপনারা সবাই? ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। মনোযোগ, যারা সফল হতে চান তারা মনোযোগ দিবেন। ভাইয়া প্লিজ, হয়েছে হয়েছে, শেষ শেষ। এখানে একজন দাঁড়ান, ওইখানে একজন দাঁড়ান, বাস যারা থাকলে হচ্ছে। যারা সফল হতে চান, শান্তিতে থাকতে চান, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, একটু মনোযোগ দিবেন। কারণ আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে, মরা মানুষ ফাল্লার ইদারে বেশি মরে গিয়ে আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনারা 2টা পয়সার পাইলেন কি? পাইলেন কি আপনি? আমি কি বাবা 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 প্লিজ, বারবার এরকম হলে তো আলোচনা গিয়া হবে না। আবার স্যার, এই আবার স্যার, অভ্যাসে গিয়ে অভ্যাসে গিয়ে এন্ডে ওনারার এন্ডে ওই ওই রাস্তার মিদি দিয়ে দিয়ে হদুন মাইক দিয়ে ওষুধ বেছে না পালা ডাক্তার চেম্বারতে রুগী নাই এন্ডে যদুন দিয়ে দেখি ইতে নিজেও জানে দে ওষুধ দিন হামন্ন ইতে তারপরে উনিতে উনতে উনতে ফ্রেমত ফরি যে গই 10 টিয়া দিয়ে হাড়ের ওষুধ লই যে গই আছে না বাজি, আছে না? আমাদের মতো গাধা সৃষ্টিদান নাই ভাই। আমি নিজের সবসময় গাধা ভাবি, কারণ আসলে সালাক হইলে তো জান্নাতের পথে হাঁটতাম, সালাক হলে তো রবের রহমত নিতে হাঁটতাম। কথা বলেন ঠিক না? একটু মনোযোগ লাগবে প্রত্যেকটা মানুষের। আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে বাপের নাম। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন,
60টা দিন যেতে না যাতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগাভাগি করার। পাইলেন কি? সবাই বলেন পাইলেন কি? আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাহিরে ফালায় রাখে, পাইলেন কি? সবাই বলেন পাইলেন? আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে হতে হবে হিরো। কি বলেন আপনারা? যারা যাদের যাদের হিরো হওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে, ওয়াও, এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব নাই, এলাকায় সম্মানের অভাব নাই, অফিসে গুরুত্বের কোনো অভাব নাই। কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও, নিজে বানাই হগো, কথা বলেন। আর বউর আত যদি জানার বাড়ি হ নামা থেকে উনে, বউয়ের আত যদি জানার বাড়ি হ আর আসে না বাইরে আইয়ের বন্ধুর দুঃখ বুঝাইতে পারিবে না, বন্ধু তোর ভাবি আর মসজিদে, মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে পাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলো সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও বাদ দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতেন লিভিরে তুই এজন অমর আছে না নাই? আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কিনা? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান অতুন দেন। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বকরের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এখনো আপনার এলাকায়
ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শেরে খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হুসাইন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা। আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না। কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই, আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, এসব কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নাই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ডুবতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যে ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। তো সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না। রহমতে ইলাহি তাকে টেনে তোলে নাই। এতটুক কথা যারা বুঝতে পেরেছি, আমরা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? যারা লাভ চান, যারা শান্তি চান, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নিজেকে নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম। কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার একটু সাপোর্ট দিতে পারবেন আপনারা সবাই? ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। মনোযোগ। যারা সফল হতে চান তারা মনোযোগ দিবেন। ভাইয়া প্লিজ, হয়েছে হয়েছে, শেষ শেষ। এখানে একজন দাঁড়ান, ওইখানে একজন দাঁড়ান, বাস যারা থাকলে হচ্ছে। যারা সফল হতে চান, শান্তিতে থাকতে চান, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, একটু মনোযোগ দিবেন। কারণ আপনি হাজার কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে, মরা মানুষ ফাল্লারি তারা কি মরে গিয়ে আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনার 2টা পয়সার পাইলেন কি? পাইলেন কি আপনি? আমি কি বাবা 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 প্লিজ, বারবার এরকম হলে তো আলোচনা গিয়া হবে না। আবাসার এই আবাসার অভ্যাসে গিয়ে অভ্যাসে গিয়ে
এন্ডে অনারার এন্ডে ওই ওই রাস্তার মিদি দিয়ে দিয়ে হুদুন মাইক দিয়ে ওষুধ বেছে না এসব মনো মাথা কা বালা ডাক্তার চেম্বারতে তো রুগী নাই এন্ডে যদুন দিয়ে দেখি ইতে নিজেও জানে যে ওষুধ দিন হামন্য ইতে তারপরে উনিতে উনতে উনতে ফ্রেমত ফরি যাগুই 10 টিয়া দিয়ে হাড়ের ওষুধ লই যাগুই আছে না বাজি আছে না আমাদের মতো গাদা সৃষ্টিদান নাই ভাই আমি নিজের সবসময় গাদা ভাবি কারণ আসলে সালাক হইলে তো জান্নাতের পথে হাঁটতাম সালাক হলে তো রবের রহমত নিতে হাঁটতাম কথা বলেন ঠিক না একটু মনোযোগ লাগবে প্রত্যেকটা মানুষের আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি সবাই আপনার কথাই উঠে আর বসে কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না পাইলেন কি আপনি সবাই বলেন আপনি এসি রুমের থেকেও যদি নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে পাইলেন কি একটু হিসাবটা মিলান কারণ আমরা জানি নিজে বাঁচলে বাপের নাম ভাই কথা বলেন না রে ভাই যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে আপনি পাইলেন কি টোটাল হিসাব করেন দেখবেন আপনি দুনিয়াতেও জিরো আখিরাতেও জিরো আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন অনেক বড় আপনার নাম পাওয়ার আপনার অনেক বেশি মানলাম ময়রা দেখেন 60টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগাভাগি করার পাইলেন কি সবাই বলেন পাইলেন কি আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায় আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায় মার্কেট বানানো না যায় যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে লাশ যদি ঘরের বাইরে ফালায় রাখে পাইলেন কি সবাই বলেন পাইলেন জিরো আমি কি বুঝাতে পারছি কিন্তু আমাদেরকে হতে হবে হিরো কি বলেন আপনারা যারা যাদের হিরো হওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন মারহাবা আর একটু জোরে বলতে হবে মারহাবা আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে ওয়াও এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব নাই এলাকায় সম্মানের অভাব নাই অফিসে গুরুত্বের কোনো অভাব নাই কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও নিজে বানাই হগো কথা বলেন আর বউর হাতত যদি জানার বাড়ি হও নমা থেকে উনে বউয়ের হাতত যদি জানার বাড়ি হ আর আসে না বাইরে আইয়ের বন্ধুর দুঃখ বুঝাইতে পারিবে না ও বন্ধু তোর বাবি আর মসজিদে মুখও পাবেন না বলার সাহস হবে না লজ্জায় মাথা নিচু হয়ে যাবে এবার আওয়াজ দিয়ে বলেন বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার আমি সবার আওয়াজ শুনতে চাই বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার আমাদের সমাজে একটা কথা আছে যার টাকা বেশি তার সম্মান বেশি যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি যার সম্মান বেশি আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই এই ভুলে কখনো পা দিবেন না যার টাকা বেশি তার সম্মান বেশি যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা আসল সত্য কথা সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন ছোট থেকে বড় লম্বা থেকে পাটি মোটা থেকে চিকন কালো থেকে ফর্সা সব মানুষের একটা চাওয়া বাদ না পাইলো সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে কথা বলেন ঠিক কিনা সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন দরকার নাই আপনার সেই খাবার একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও বাদ দেন অন্তত পেটটা ভরে খেতে পারবো সম্মানটা নিয়ে যেতে পারবো সম্মানটা নিয়ে আসতে পারবো মনে রাখবেন টাকায় সম্মান হয় না
পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না, এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতেন লিভিরে তুই এজন্য আছে না নাই? আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে একটু জোরে জোরে বলেন না রে ভাই। বাস্তব, আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন, ঠিক কি না? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, আমার মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে, সম্মান হতুন দাদা। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বক্করের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শেরে খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখা। আছে না নাই? আরো জোরে বল, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। একটু বলেন না রে ভাই। আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, কিছু কথা বলে না। পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নাই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ডুবতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যে ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। তো সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না, রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। এতটুক কথা যারা বুঝতে পেরেছি, আমরা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? যারা লাভ চান, যারা শান্তি চান, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন।